নগরের জীবনে আমরা ইট কাঠ পাথরের কথা সবাই বলি, সবুজ নেই, স্বস্তি নেই। সেখান থেকে আমরা একটু স্বস্তির জন্য আমরা পার্কে যাই, বনে যাই। সেই ব্যাপারটি জাপানিজরা একটা পদ্ধতির মধ্যে নিয়ে এসেছেন, সেটাকে বলা হয় শিনরিন-ইয়োকু। শিনরিন-ইয়োকুর যদি অনুবাদ করি সেটার অবস্থা দাঁড়ায় বন স্নান, ফরেস্ট বেদিং। ৮০-র দশকে জাপানে যে কর্মজীবীরা ছিলেন, আমরা জানি ওনারা একটা চাকরিতে ওনারা কী পরিমাণ নিবেদিত থাকেন। তো ওই স্ট্রেস লেভেলটা কোনোভাবেই কম ছিল না। তখন তাদেরকে ওষুধ দিয়ে নানান চিকিৎসা করে কোনো কিছু দেখা যাচ্ছিল, আবার ফেরত আসছে। তখন একটি পদ্ধতি অনুসরণ করানো হলো, তাদের সব ভাইটালস মাপা হলো। মাপার পরে তাদেরকে নিয়ে একটি বনের এক প্রান্ত থেকে হাঁটিয়ে আরেক প্রান্তে তাদেরকে নিয়ে যাওয়া হলো এবং শেষ মাথায় দেখা গেল সব কিছু নর্মাল হয়ে এসছে। সেখান থেকেই এই ফরেস্ট বেদিংটা পৃথিবী জুড়ে একটি সমাদৃত পদ্ধতি পরিণত হয়েছে। আমরা এই বনের মধ্যে নগর বনায়নের একটা উপাদান হিসেবে শিনরিন-ইয়োকুটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি এবং আমরা চাই যেহেতু এটি নগর বনায়নের একটা উপাদান, নগরের মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করুক, এটার বেনিফিট পাক। মেন্টাল হেলথে এটা আমরা জানি, মেন্টাল হেলথ আমরা কী পরিমাণ চাপে থাকি। একটা বনে একটি পার্কে বসলে আমাদের মনটা কীরকম হালকা হয়েছে সেটা আমরা সবাই জানি। সো এখানে প্রকৃতিকে অনুসরণ করে মেঠো পথ হতে পারে, এঁকে বেঁকে যাওয়া, হারিয়ে যাওয়া একটা পথ। আমাদের এই বন যেটি সবচেয়ে বড়, আমরা বলছি ডিএনসিসির উত্তরার যে উত্তর অরণ্য যেটা আমরা বানিয়েছি, এটার ভিতরে সেই এঁকে বেঁকে যাওয়া পথটা আছে। এটাতে আমরা সেই শিনরিন-ইয়োকুটাকে ইন্ট্রোডিউস করেছি।